আসসালামু আলাইকুম দর্শক। তেল আবিব এবং হাইফাই ইরান গত রাতে কিয়ামত সৃষ্টি করেছিল। এমন কৌশলে সেখানে হামলা করেছে যা প্রতিরোধ করতে পারেনি ইসরায়েল। সেই খবর এসছে গণমাধ্যমে। তেল আবিব এবং হাইফাই ইরানের হামলা, নতুন কৌশল নিয়ে তেহরানের গর্ব। কি সেটা? এখানে বলা হচ্ছে ইসরায়েলের তেল আবিব এবং বন্দরনগরী হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোর রাতে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখা যায় এবং জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় 5 ইসরায়েলি নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালানো আগাম হামলার পাল্টা জবাব হিসেবেই তেহরান এই আঘাত হানে। জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানি হামলায় অন্তত 19 জন, কোনো কোনো গণমাধ্যমে আসছে 20 জন নিহত হয়েছে। হামলায় আরো অন্তত 100 জন আহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজন অবস্থা খুবই আশঙ্কাজনক। হাইফাই ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। হাইফাই সবচেয়ে, যেটা বন্দরনগরী, সেখানে সবচেয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। সেখানে উদ্ধার অভিযান চলছে। জরুরি বিভাগ জানিয়েছে সেখানে প্রায় 30 জন আহত হয়েছে। বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তেল আবিবের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, উঁচু উঁচু টাওয়ার। মুহূর্তের মধ্যে হামলা চালিয়ে সেটা মাটির সঙ্গে মিশে গেছে। সেই দৃশ্য গত রাতে অনেকেই দেখেছে। এই এলাকার মাত্র কয়েকশো মিটার দূরেই মার্কিন দূতাবাসের একটি শাখা অবস্থিত। দূতাবাস ভবনে কিছু ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। তেল আবিবে বসবাসকারী 31 বছর বয়সী গাইডো টেটেলবাউম বলেন, প্রতিবারের মতো আমরা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। কয়েক মিনিটের মধ্যে আশ্রয় কেন্দ্রের দরজা উড়ে যায়। শান্ত হওয়ার পর যখন অ্যাপার্টমেন্টে ফিরে দেখি কিছুই আর অবশিষ্ট নেই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো অনিশ্চয়তা। এই হামলা দীর্ঘস্থায়ী হতে পারে, আরো খারাপ হতে পারে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে সর্বশেষ হামলায় তারা এমন একটি নতুন কৌশল ব্যবহার করেছে, এর ফলে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। অর্থাৎ এমন একটা কৌশলে হামলা চালাচ্ছে যে অনেক স্তরে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা মানে এলোমেলো হয়ে গেছে, কোনোভাবে লোকেট করতে পারছে না। ক্ষেপণাস্ত্র তারা নিয়ন্ত্রণ করা বা ধ্বংস করা আকাশেই সেটা আর পারছে না। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, এই অভিযানে ব্যবহৃত উদ্যোগ এবং সক্ষমতাগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির সর্বোচ্চ সমর্থন এবং আধুনিকতম প্রতিরক্ষা প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পেরেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে তারা বারবার বলে আসছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষিত নয় এবং সামনে আরো কঠিন সময় আসছে। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 224 জন। নিহতদের 90%ই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা আবারও ইরানি বিপ্লবী গার্ড ও সামরিক বাহিনীর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে। ট্রাম্প ইসরায়েলের আক্রমণকে প্রশংসা করলেও ইরানের এই অভিযোগ অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে ইরানকে এর মূল্য দিতে হবে। দর্শক, এই পাল্টাপাল্টি হামলায় এটা পরিষ্কার যে যে পরিমাণ ক্ষতি ইসরায়েল করেছে প্রথম দফায় হামলায় ইরানে 20 জন সামরিক কমান্ডার সহ তাদের বিপুল ক্ষতি হয়েছে। সেই ক্ষতি না পোষানো পর্যন্ত ইরান সম্ভবত থামবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।